টানা অনেক দিন পর একটা ভিডিও, আজকে সব কিছু শেয়ার করব। সাথে আজকে পাহাড়ি স্টাইলের রান্নাও করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? অনেক দিন পর ভিডিও করতে বসেছি। আমার ফোনের স্ট্যান্ড ময়লা জমে পড়েছিল, এগুলো পরিষ্কার করলাম। যবে থেকে আমি ভিডিও বানাই তখন থেকে আমি কখনো আমার ভিডিও গ্যাপ দিই না। সারা ব্যস্ত থাকার পরও আমি চেষ্টা করি আপনাদের মাঝে ভিডিও দেওয়া বা আপনাদের সাথে একসাথে থাকা। এই প্রথমবার মনে হয় অনেক লম্বা একটা গ্যাপ গেল। তো বলেন সবাই কেমন আছেন আর আমাকে কারা কারা বেশি বেশি মিস করেছেন? আমি তো সবাইকে অনেক অনেক বেশি মিস করেছি। যারা আমাকে ফলো করে, যারা আমার কন্টেন্ট গুলোকে খুবই পছন্দ করে, তারা সবাই আমাকে আমার খোঁজ নিয়েছে কমেন্টে এসে বা মেসেঞ্জারে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে সকালে ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করে ফেলেছি। ছোট ছোট বাসায় কাজগুলো শেষ করে নিজে ফ্রেশও হয়ে গিয়েছি। হালকা একটু ময়শ্চারাইজার আর চন্দন দিয়ে নিজের স্কিনটাকেও একটু যত্ন করে নিলাম। চন্দন দেওয়া থাকলে সারাদিন কাজ করার পরও মুখটাকে একদম ফ্রেশ ফ্রেশ লাগে। সকালে ঘুম থেকে উঠে 1 মগ পানি পান করা কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকারী। হালকা একটু নাস্তা করে নিলাম। আমার পছন্দের কোকো ক্রাঞ্চ ছিল, সাথে আমি একটু দুধ মিশিয়ে নিয়ে খেয়ে নিয়েছি। আজকে আমার পছন্দের খাবারের তালিকায় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি বটবটি, ছোট ছোট পিস করে কেটে নিয়ে এলাম। এই রান্নার রেসিপি আমি আমার মার কাছ থেকে শিখে নিয়েছিলাম। বাড়িতে প্রায় মা রান্না করে খাওয়াতেন। এই রান্নাটাকে আমাদের মামা ভাষায় আমরা বলে থাকি উর্থ, তবে বাংলা ভাষায় কি বলবো আমি বুঝে উঠতে পারতেছি না। যাই হোক, আগে আপনাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করি। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি কুচি কুচি করা কিছু মাংস পিস, সাথে অনেকগুলো মরিচ। এই যে আমার সব কিছু কিন্তু একদম রেডি। প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে গরম করে নিচ্ছি। সাথে আদা বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, লবণ সবকিছু একসাথে দিয়ে নিলাম। হালকা একটু মিক্স করে এরপর দিয়ে নিয়েছি কিউট কিউট করে কেটে রাখা মাংস, সাথে হচ্ছে কি মরিচ গুলা। পরপর কিন্তু বটবটিও দিয়ে নিলাম। এরপর একটু ভালো করে মিক্স করে একদম বন্ধ করে রেখে দিব অনেকক্ষণের জন্য। অনেকক্ষণ বলতে প্রায় 10 মিনিটের মতো, একদম খুলবো না। রান্না হতে হতে আপনাদেরকে একটা জিনিস দেখাই। আপনারা কি জানেন হেলিও 40 নিউ ফোন কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে? চলেন আনবক্সিং করতে করতে সবকিছু বলা যাক। এই হেলিও 40 ফোনে আমরা পেয়ে যাচ্ছি 108 মেগাপিক্সেল ইউএসডি প্লাস 2 মেগাপিক্সেল মাইক্রো রিয়ার ক্যামেরা, সাথে 6.67 এসডি প্লাস 90 হার্জ 5 হোল ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, টাইপ সি, 18 ওয়াট ফাস্ট চার্জিং, নয়েজ ক্যান্সেলেশন এবং 16 মেগাপিক্সেল সুপার সেলফি। সাথে আরো থাকছে 128 জিবি রম, 16 জিবি র্যাম, স্মার্ট ফ্ল্যাশ নোটিফিকেশন, স্টোরিও ডুয়াল স্পিকার। আরো পাচ্ছেন G85 2 GHz অক্টো-কোর গেমিং প্রসেসর। তাছাড়া হেলিও 40 এই ফোনে আমার কালারটা খুবই পছন্দ হয়ে গিয়েছে। অনেকক্ষণ কথা বলে ফেললাম। এই যে দেখেন আমার রান্নাটাও প্রায় হয়ে যাচ্ছে। 10 মিনিট ঢাকনা দিয়ে বন্ধ রাখার পর কিন্তু এটা একদম নরম হয়ে যাবে। এখন আমি হালকা করে একটু দুকে নিচ্ছি, মানে একদম ভেত্তা করে নিচ্ছি। ভেত্তা হওয়ার পর কিন্তু আমি হালকা করে একটু লেবু চেপে দিব, সাথে পরিমাণ মতো লবণ আর টেস্টি সল্ট। এই আমার হয়ে গিয়েছে সেই মজাদার রান্না উর্থু, মানে উর্থু হাং। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে দেখেন আমি একদম নিয়েও নিয়েছি। সাথে মাংস রান্না ছিল, ওখান থেকে এক পিস নিয়ে নিলাম। সত্যি কথা বলতে আজকে দুপুরের ভাতটা অনেক মজা করে খেয়েছি আমার পছন্দ খাবার নিয়ে। তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে টাটা।